আজ দুপুরে রান্না করেছিলাম একদম দেশি মুরগির ঝোল, আর সাথে বাসা থেকে সেয়াই পিঠা পাঠিয়েছিল, সেটাও গরম করে নিয়েছিলাম। সব মিলিয়ে দুপুরের খাওয়াটা একদম ঘরোয়া ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হয়েছিলাম। আমরা তখন যাচ্ছিলাম বসুন্ধরার আবাসিক এলাকা থেকে 300 ফিটের দিকে। এই 300 ফিটের রাস্তা দিয়ে যেতে আমার সবসময় ভালো লাগে। আজকে আমাদের প্ল্যান ছিল নীলা মার্কেটে যাওয়ার। অনেকে আবার এটাকে ছোট একটা মেলার মতোও বলে। সত্যি বলতে এখানে ঢুকলেই একটা মেলার মতো ফিল পাওয়া যায়। চারদিকে এত লাইট, দোকানপাট, রাইডস আর মানুষের ভিড় তো আছেই। তো এখানে প্রতিটা রেস্টুরেন্টই অনেক বেশি সুন্দর করে সাজানো থাকে, বিভিন্ন রকম ফুল দিয়ে ডেকোরেশন, চারপাশে সুন্দর লাইটিং। রাতের বেলা এগুলা দেখতে অনেক বেশি ভালো লাগে। এখানে এত রকম রেস্টুরেন্ট আছে যে প্রথম প্রথম এলে কোনটায় বসবো সেটা ঠিক করতেই কনফিউশন হয়ে যায়। কিন্তু আমরা যেহেতু এখানে কয়েকবার এসেছি, তাই এখন মোটামুটি আইডিয়া হয়ে গিয়েছে কোথায় কি ভালো পাওয়া যায়। আজ আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। ওই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার কাছে তো অনেক ভালো লেগেছে। শুরুতে আমরা কয়েকটা জায়গায় দেখেছিলাম, কিন্তু আমার কাছে সেখানের মাছগুলা খুব একটা ফ্রেশ মনে হচ্ছিল না। তারপর একটু খুঁজেই এই দোকানটাতে এসে দেখেছি এখানকার মাছগুলা বেশ অনেকটাই ফ্রেশ লাগছিল, তাই এখান থেকেই আমরা নিয়েছিলাম। এখানে কেজি ধরে মাছ সেল করে, আর সবচেয়ে ভালো ব্যাপার হলো মাছ কিনলেই ওরা সেখানেই বারবিকিউ করে দেয়, সেটাও এই চার্জের মধ্যেই থাকে। তো আমরা এখান থেকে বেশ অনেক বড় একটা কোরাল মাছ নিয়েছিলাম। এই জায়গাটা মূলত হাঁসের গোশের জন্য বেশি ফেমাস। অনেকে শুধু হাঁসের গোশ খেতেই এখানে আসে। মাছটা বারবিকিউ করার জন্য দিয়ে আমরা ততক্ষণে আরেকটু ঘুরে দেখছিলাম চারপাশ। রাইডে উঠেছিলাম, গেমস জোনেও একটু ঘুরে দেখলাম। বিশেষ করে এখানে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো এই রাইডগুলা। মাছটা বারবিকিউ হতে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো সময় লেগেছিল। এরপর আমরা রুমালি রুটি নিয়েছিলাম মাছের সাথে খাওয়ার জন্য। আর পরে এখানকার পোড়া রুটির সাথে স্পেশাল মালাই চা, এই দুটো তো ট্রাই করতেই হয়। তো এই ছিল আমার আজকের দিনের ছোট্ট একটা আউটিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।